ব্যর্থ করবেন তার দায় আমরা নিব না। আমি সর্বশেষ আবারও মনে করিয়ে দিতে চাই, যারা গতকাল ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করানো হলে আমরা ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব এবং তার পদত্যাগ নিশ্চিত করব। সুতরাং যদি চেয়ারে বসে থাকতে চান, আজকে পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়ে যদি সংঘর্ষ তৈরি হয় তার দায় এই সরকারকে নিতে হবে, তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আমরা শাহবাগ থানায় গতকাল মামলা করেছি, আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব। আমাদের বিক্ষোভ মিছিল শাহবাগ দিয়ে শেষ হবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, গতকালকে হামলার ঘটনা থেকে শুরু করে আজকে প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি হামলাকারী সন্ত্রাসীরা তারা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে। আজকে এখন জানতে পারলাম তারা নাকি চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইভ করছে। বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে, যারা জীবন দিয়েছে, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হোসেনের উপর গতকাল এখানেই একটি নেকটার জন্য হামলা হয়েছে। আমি ওই সকল সাংবাদিকদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ শুধুমাত্র রাজনৈতিক সংগঠনই নয়, এই সংগঠনটি এমন একটি সংগঠন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা ঠাকিয়ে থাকেন। তিনি যদি স্বাধীনতা ঘোষণা করে থাকেন, তাহলে 2024 সালের 15 আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রিমান্ডে থাকা অবস্থায় হাত করা পর্যন্ত অবস্থায় বলেছিলেন 90% সরকারের পতন হয়েছে, 10% আপনারা ধাক্কা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদ 2024 সালে স্বাধীনতা দাবিদার। আমরা বলে দিতে চাই যে সন্ত্রাসীরা ফারুক হোসেনের উপর হামলা করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, গণ অধিকার পরিষদের উপর আহ্বান থাকবে আপনারা সারা দেশে হরতাল দিবেন। 2024 সালের স্বাধীনতার পরবর্তী সময়ে দরকার হলে গণ অধিকার পরিষদ প্রথম হরতাল পালন করবে। আমরা এই দেশে আর কোন সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আমরা চাই এই দেশের প্রত্যেকটি সংগঠন, রাজনৈতিক সংগঠন মিলেমিশে কাঁধে কাজ রেখে আগামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকার কাছে দাবি জানাবো, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। এখানে কারা মদতদাতা তাদেরকেও চিহ্নিত করা হোক। এই দেশে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। এই দেশ হবে তোমার আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।